পুরুষদের তুলনায় এই গ্রামে মহিলাদের সংখ্যা অনেক বেশি। সুন্দরবনের এই প্রত্যন্ত একটি গ্রাম যেখানে মহিলারা সব কিছু করে থাকে। দেখতে পাচ্ছেন ফিরত রথের দিন মহিলারা দড়িতে হাত দিয়ে তারা টেনে নিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম কিছু পুরুষরা মিলে এখানে দাঙ্গা বাজাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনাদের শেয়ার করছি। এক বৈচিত্র্যময় দৃশ্য। সত্যি এই গ্রামের মাধুর্যটাই আলাদা। আপনারা আসলে এই গ্রামে প্রেমে পড়ে যাবেন। তো এই একটা রথ কিন্তু ফাইনালি বেরিয়ে গেল, আর দেখবো কটা রথ আসে। সো তো ঠাকুরমা আজকে কি বাজার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাজার আছে। আজকের বাজার? হ্যাঁ হ্যাঁ রথের বাজার, রথের বাজার, হাটের বাজার না। আচ্ছা, কেন তো হাট হয়ে তাহলে শনিবার বাজার? শনিবারে বাজার হয়ে গেছে, আবার হবে তোমার বুধবারে। আচ্ছা, আজকে রথের বাজার, রথের বাজার। তো দেখতে পাচ্ছ যে এই সমস্ত ঠাকুরমারা আজকেরই কিন্তু রথের জন্য বাজার বসিয়েছে এই মণিপুরে। এখানে কিছু বয়স্ক মানুষ দাঁড়িয়ে। দাদু ভালো আছো? রথ টানছেন আজকে? তো এখানে বাড়ি আপনাদের নাকি? এখানে বাড়ি নয়, কোথা থেকে আসছে? আচ্ছা, নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকে চলে এসেছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, যেটা উত্তর 24 পরগনার মধ্যে অবস্থিত, যেটার নাম হচ্ছে মণিপুর। তো মণিপুরে এসেছি, আর মণিপুর গ্রামটা কেমন সেটা আপনাদেরকে শেয়ার করব। তো গ্রামের মধ্যে একটা বাড়ি দেখতে পাচ্ছি, কি সুন্দর অ্যালবেস্টারের বাড়ি দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ভেন্ডি চাষ হয়েছে, খুব সুন্দর লাগছে। আপনাদেরকে একটু শেয়ার করলাম ভেন্ডি চাষ করেছি কীভাবে, সেটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর এই কিন্তু বাড়ি দেখতে পাচ্ছ, এনার বাড়িতে কিন্তু ভেন্ডি চাষ করেছে। সো এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ বিলান জমি রয়েছে, আর এই সাইডে অনেকটা বাড়ি রয়েছে, সেটা আপনাদের শেয়ার করছি। তো বর্তমান মণিপুর গ্রাম, আর এই মণিপুরের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এই সাইডটা কিন্তু মাঠ রয়েছে, মাঠের ভিতরে কিন্তু কিছু বাড়ি দেখতে পাচ্ছি। ওয়াও, খুব সুন্দর লাগছে। আর এই বাড়িটা দেখতে পাচ্ছি আখ চাষ হয়েছে, মানে আখ গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু সম্পূর্ণ বিলান জমি রয়েছে। হাতে দড়ি কি আজকে রথ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছে রথ? ও রথ আসছে যে আমাদেরই রথ। হ্যাঁ, রথ আসছে এসব থেকে। এই রথটা কত বছর ধরে হচ্ছে? তা হচ্ছে না, অনেকদিন থেকে। কত বছর? বছর 10 এই আইলার আইলা বছর থেকে 10 বছর ধরে। 10-11 বছর থেকে। তো আমি এখন রয়েছি উত্তর 24 পরগনা জয়গোপালপুরে, আর এখানে আজকের ফিরত রথ হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকেই রয়েছে, অনেক মাসিমারা রয়েছে, দাদু রয়েছে। ওনারা কিন্তু রথ টানার জন্য রেডি রয়েছে, আর কখন রথ আসবে তার জন্য কিন্তু ওনারা ওয়েটিং করছে। আর বর্তমান এই হচ্ছে সুন্দরবনের বর্তমান অবস্থা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাইডে কোনো প্রকার জমি রোয়া হয়নি, পাতা এখন ছোট রয়েছে। আর এই রোডটা কিন্তু সোজা চলে গিয়েছে ধামাখালির দিকে। রথ টানবে? হ্যাঁ, তো দাঁড়িয়ে আছো? রথ টানবে? তো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু রথ টানার জন্য দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে রথ আসবে, আর রথটা সোজা এইদিকে যাবে। তো ওরা কিন্তু দাঁড়িয়ে আছে। আজকের এই ফিরত রথ সবাইকে ফিরত রথের শুভেচ্ছা তো রইল, কিন্তু আজকের এই রথের টানার জন্য অনেকে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের অনেক বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে এই রাস্তা দিয়ে, সেটা আপনাদের শেয়ার করছি। আর বর্তমান কিন্তু দেখতে পাচ্ছ সাইডের ভিউটা কিন্তু সেই লেভেলের লাগছে। তো আমি রয়েছি এখন জয়গোপালপুরে। তো জয়গোপালপুরে একটা টাওয়ার রয়েছে, আপনাদেরকে শেয়ার করছি টাওয়ারটা। এটা হয়তো এয়ারটেল টাওয়ার। তো এখন কিন্তু এখানে আমি ছিলাম, বাট এইখানে দেখলাম নেটওয়ার্কের কোনো স্পিড নেই। তো যাই হোক, গ্রামের দিকে হয়তো এমনই হয়। তো এখন আপাতত আমরা উত্তর 24 পরগনা জয়গোপালপুরের মধ্যে রয়েছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান। তো দেখতে পাচ্ছেন এই গ্রামটার মধ্যে একটা শিশু বিকাশ কেন্দ্র দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে জয়গোপালপুর সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। তো দেখতে পাচ্ছেন এটা গ্রাম পঞ্চায়েত মণিপুর। তো বেশ ভালো একটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু কিছু ঠাকুরকে দেখতে পাচ্ছি,
ভগবানকে। আর এখানে দেখতে পাচ্ছি পাতা ফেলা হয়েছে, অর্থাৎ চাদর তৈরি করা হয়েছে। ধান গাছ একটু বড় বড় হয়েছে। আর আমরা এখন এই মুহূর্তে রয়েছি জয় গোপালপুর, যেটা একটা গ্রামীণ একটা এলাকা, যেটা সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম। সেই গ্রাম আপনাদেরকে শেয়ার করছি। তো ব্যাপার হচ্ছে এই মণিপুর বাজার এসছি, আগে একবার এসেছিলাম যেদিন বাজার ছিল। ভাই বাজারটা কবে ছিল? শনিবারের দিন এসেছিলাম, আর ফের আর একবার এসেছি। সো কেন এসেছি? আজকেরই শুনছি এখানে নাকি ফেরত রথ হচ্ছে। সো এখানে প্রচুর লোক হয়ে থাকে, সাধারণ মানুষ এসে থাকে, তার জন্য আজকে এসেছিলাম। তো বর্তমানে আমরা বাজারের মধ্যে রয়েছি, এই দেখতে পাচ্ছ বাজারের মধ্যে রয়েছি, বেশ খুব সুন্দর লাগছে। এসো এসো ভাই এসো। তো এই রথটা কিন্তু ছোট রয়েছে, তবে তো এই একটা রথ কিন্তু ফাইনালি বেরিয়ে গেল, আর দেখবো কটা রথ আসে। সো ফাইনালি দেখার অপেক্ষায় রয়েছে আমরা। তো এখানে দেখতে পাচ্ছি কিছু ঠাকুরমারা অনেক কিছু নিয়ে এসছে, তো আজকে জিজ্ঞাসা করবো। তো ঠাকুরমা আজকে কি বাজার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাজার আছে। আজকের বাজার? হ্যাঁ হ্যাঁ রথের বাজার। রথের বাজার, হাটের বাজার না। আচ্ছা, কেন তো হাট হয়ে তাহলে শনিবার বাজার? শনিবারে বাজার হয়ে গেছে, আবার হবে তোমার বুধবারে। আচ্ছা, আজকে রথের বাজার, রথের বাজার। তো দেখতে পাচ্ছ যে এই সমস্ত ঠাকুরমারা আজকেরই কিন্তু রথের জন্য বাজার বসিয়েছে এই মণিপুর বাজারে। আর তাছাড়া মণিপুরে কিন্তু পার ডে শনিবারে কিন্তু সপ্তাহে বাজার হয়ে থাকে, কিন্তু এই রথের জন্য আজকে এনারা বসছেন আর পাপড় টাপড় নিয়ে বসছেন, সেটা আপনাদের শেয়ার করছি। আর এই কিন্তু রথটা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনাদের বলেছিলাম এই একটা রাস্তা বেরিয়ে গেছে, আর এই একটা রাস্তা কিন্তু বেরিয়ে গেছে সোজা। তো দেখতে পাচ্ছ এখানে কিছু বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। দাদু ভালো আছো? রথ টানছেন আজকে? তো এখানে বাড়ি আপনাদের নাকি? এখানে বাড়ি নয়, কোথা থেকে আসছে? আচ্ছা, ভালো রয়েছেন তো? তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ অনেক দাদুরা রয়েছে, অনেকের বাড়ি এখানে রয়েছে, অনেকের বাড়ি আবার এখানে নেই। সো এটা কিন্তু বাজার অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ 3 রাস্তার মোড়। কোথায় তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা, এই রথটা কি আজকের হবে? এখানেই হয়? লোক কি এর থেকে বেশি আসে না কম আসে? বেশি। আরও লোক আসবে? এই জায়গাটার নাম কি? মণিপুর। 3 নম্বর। মণিপুর 3 নম্বর। এই রাস্তাটা কোথায় গেছে? এই যে রাস্তাটা গেছে এটা বাজারে চলে গেছে? মণিপুর 3 নম্বর। ধন্যবাদ। পড়াশুনো করো তো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি এখানকার ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ভাইদের সঙ্গে দেখা হয়েছিল। আমি এখন এই মুহূর্তে রয়েছি মণিপুর 3 নম্বরে দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তা আমার পিছন দিক থেকে চলে গেছে, এই রাস্তা চলে গেছে সোজা মণিপুর বাজারের দিকে চলে গেছে বললো। তো যাই হোক, এই একটা ফাঁকা রোড, আমি এখানে প্রবেশ করেছিলাম। আর এখন আপাতত ফেরত রথ হচ্ছে, তো বললো যে এখনও লোক হবে, তো তার জন্য ওয়েটিং করছি আমরা কতটা লোক হয় সেটা দেখার জন্য। সো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এই দিক থেকে রথটা আসবে। তো দেখা যাক এখানে কতটা পাবলিক হচ্ছে, কতটা সাধারণ মানুষ হচ্ছে, রথ টানছে ফেরত রথ। তো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা যাবো, আর রথ কিন্তু এই রাস্তা থেকে আসছে। সো ফাইনালি আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা ভালো ছিল, আর এখান থেকে কিছু রাস্তা কিন্তু খারাপ রয়েছে। দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো কিন্তু জল জমে গেছে, তো এখানটা কিছু রাস্তা খারাপ রয়েছে। সো আমরা যে রাস্তা থেকে প্রথমে এসেছিলাম রাস্তাটা কিন্তু ভালোই রাস্তা ছিল। তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা বোনেরা আসছে। তোমরা কোথা থেকে আসছো? ভাই কোথা থেকে আসছো? দাসপাড়া থেকে রথ দেখতে এসছো? তা রথ টানবে না আজকে? টেনেছো? কত বড় রথ? অনেক বড়। কতটা লোক আছে ওইদিকে? অনেক লোক রয়েছে। তাহলে এখন কোথায় যাবে তোমরা? মণিপুরের দিকে যাবে। পড়াশুনো করো তো? তোমরা পড়াশুনো করো তো? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমরা আসছি। তো ফাইনালি কিছু ছোটো ছোটো বোনদের সঙ্গে ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, আর ওরা রড টানতে যাচ্ছে, আর আমরা কিন্তু সামনে যাব। এই সামনে থেকে কিন্তু রডটা আসছে। আর কৃষ্ণদুয়ারা এখানে রয়েছে এই মুহূর্তে। ওয়াও, এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়ি রয়েছে, বাড়ির সামনে পুরো সুইমিং পুল মতো একটা পুকুর দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা।
আর এই মুহূর্তে কিন্তু বেশ ওয়েদারটা ভালো রয়েছে। আর এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এটা পুকুর রয়েছে, বেশ পুকুরি মাছ রয়েছে মনে হচ্ছে। ওয়া হ্যাঁ, আচ্ছা এখান থেকে গেট করা রয়েছে, তা তো এখান থেকে গেট করা রয়েছে। আচ্ছা, এখান থেকে একটা মানে পোল মতো করা রয়েছে, মানে গেট। এই দেখুন এখান থেকে জল ছুটছে, এই জলটা বাইরে এখন বিলি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জমিতে বেরিয়ে যাচ্ছে এই দিকের জলটা। এই যে জলটা রয়েছে না, এই জলটা এইদিকে বেরিয়ে যাচ্ছে। সো আজকে আমরা যে রাস্তায় এসেছি এই রাস্তায় কিন্তু ফাইনালি রথ আসছে না, এখন কোন রাস্তা দিয়ে আসছে সেটা আমরা দেখব। আর আমরা কিন্তু এখন এই মুহূর্তে মণিপুর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু রথ চলে এসছে এবং দেখতে পাচ্ছেন যে দলে দলে মহিলারা কিন্তু এই রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছে। এখানকার মহিলাদের সংখ্যা কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি। আর এই জায়গাটা কিন্তু গ্রামীণ একটা পরিবেশ, যেখানে গড়ে উঠেছে ছোটো ছোটো মার্কেট, যেখানে গড়ে উঠেছে ছোটো ছোটো বসতি। তবে এখানকার মানুষ কিন্তু ভালোই ঐক্যবদ্ধ রয়েছে, একে অপরের পাশে থাকার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন এই মেলায় আজকের রথযাত্রাতে কিন্তু মহিলারাই কিন্তু সব কিছু করছে। সত্যি অসাধারণ এক দৃশ্য আপনাদের শেয়ার করছে। প্রচণ্ড দর্শক হয়েছে, তবে মহিলাদের সংখ্যা অনেক বেশি। দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনাদের শেয়ার করছে। বিশেষ করে সো আমরা এখন এই মুহূর্তে মণিপুরে রয়েছি, তো আপনাদেরকে দেখালাম রথের তৈরি করে সবাই যাচ্ছে, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। সো বুঝতে পারছো কি জোরে জোরে দমকালে কি বলে এগুলো বানানো হচ্ছে, এগুলো ব্যাপক জোরে বানানো হচ্ছে, বুঝতে পারছো। আর এই দিকটা দেখো কীভাবে করছে। সো ব্যাপক কিন্তু মানে এনজয় করছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু রথগুলি চলে গেছে। তো কেমন লেগেছে মেলাটা কৃষ্ণনন্দীর কাছে শোনা যাক। কৃষ্ণনন্দা এসেছিল আমার সাথে, তো কৃষ্ণনন্দা শোনা বলো কেমন লাগছে তোমার? ভালো লেগেছে। কী বলো তো, এখানে একটু ছোট রথ, কিন্তু রথ তো জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা গেছে, খুব ভালো লেগেছে। জায়গাটা কেমন লেগেছে? আমরা 3টে রথ দেখেছি। আচ্ছা, সোজা রথের দিন 2টো দেখেছিলাম, আর আজকে দেখেছি 3টে। কীর্তি রথে 3টে দেখেছি, একটা ছোট 2টো বড়। ভালো লেগেছে। এদিকে একটু দেখা, ছোটো করে একটা মেলা বসেছে। অ্যাকচুয়ালি এইদিকে মেলা বসছে ও বলছিল, আর আমি এর আগে মানে কী খাবার টাবার নিয়ে সেগুলো দেখেছিলাম। ফাইনালি এই যে মেলা এসেছিল, এসে মানে কিছু খাবার ইচ্ছে হচ্ছে কি? আমার সত্যি কথা বলতে আমার শরীরটা না খারাপ বলতে কেন বলছি তোমাকে বলি, আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে বেরিয়েছি বাড়িতে, ঠিক আছে। এবার হেঁটে এসেছি তো শরীরটা ঠিক একটা জুতের পাচ্ছি না। আমি দেখো কোথায় হেলান দিয়ে দাঁড়িয়েছি, আমি আমার মধ্যে নেই, আমি একটা দেয়ালের ভরসা দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো? তো ব্যাপার হচ্ছে ওই এসেছিল, এসে মানে এখানে বলছে যে কিছু খাবে না, আর কিছুক্ষণ বাদে হয়তো আমরা চলে যাব। তো মণিপুর এই গ্রামটা যেটা উত্তর 24 পরগনার মধ্যে অবস্থিত, সেই জায়গাটা আমরা কিন্তু এসেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।